সালাম থেকে শুরু করে অধ্যকার পর্যন্ত যে সমস্ত মুমিন মুমিনাত মুসলমান নর নারী কবরবাসী হয়ে গেলেন, প্রত্যেকের রূহের মাগফিরাত কামনা করছি। আল্লাহ তাআলা সমস্ত মুমিনদের কবরগুলো বেহেশতের টুকরা বানিয়ে দেন, সকল বলুন আমিন। আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সে আল্লাহ পাকের দরবারে আবারও বলছি আলহামদুলিল্লাহ। পৃথিবীতে যা কিছু আছে সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের সাথে যে ভালোবাসা সম্পর্ক যদি থাকে সেটা কখনো শেষ হবে না। আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। পৃথিবীর বুকে, আকাশের নিচে, জমিনের উপরে আল্লাহকে সবচেয়ে বেশি ভালোবাসে ঈমানদার মুমিনেরা। জোরে বলে সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি ভালোবাসেন কারা? আল্লাহ নিজে বলছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। একমাত্র কেবলমাত্র আকাশ এবং জমিনের মালিক আল্লাহকে বেশি ভালোবাসেন কারা? ঈমানদার মুমিনেরা। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক রাখার, ভালোবাসা রাখার তৌফিক আল্লাহ আমাদের দান করুন। জোরে বলে আমিন। সম্মানিত হাজরিন, যেই জিনিসটা আমরা সব সময় ভুলে যাই, কিন্তু এই ভুলে যাওয়ার কারণে আজকে মানুষেরা বেশি বেশি গুনাহের কাজে লিপ্ত হয়। বিগত 4 জুমরা আমরা আলোচনা করেছি ফ্যামিলি ভ্যালুজ ইন ইসলাম, ইসলামে পারিবারিক জীবন ব্যবস্থা শেষ করেছি। এখন আমরা এই দুনিয়াতে সফররত অবস্থা আছি। কি অবস্থা বলেন তো? সফর। এই সফর যেদিনকে শেষ হয়ে যাবে সেদিন আর একটা জগৎ শুরু হয়ে যাবে। তো এই জন্য পৃথিবীর প্রত্যেকটা বনি আদমকে, পৃথিবীর সমস্ত মানুষদেরকে 6টা জগৎ অতিক্রম করতে হবে। কয়টা জগৎ? 6টা। 1 নম্বর জগৎ হচ্ছে আলমে আরোহা, রুহের জগৎ। 2 নম্বর জগৎ হচ্ছে আলমে বচন, মায়ের পেটের জগৎ। 3 নম্বর জগৎ হচ্ছে আলম দুনিয়া, যেই দুনিয়াতে আমরা এখন আছি। 4 নম্বর জগৎ হলো আলমে বরজাক, কবরের জগৎ। 5 নম্বর জগৎ হলো আলমে পলসুরাত। 6 নম্বর জগৎ হলো আলমে হাসর। এরপরে চূড়ান্ত ফারিকুন ফিল জান্নাতি ও ফারিকুন ফিস সাইর। একদল যাবে জান্নাতে আর একদল কোন দিকে? জাহান্নামে। আসুন আমরা সেই আলমে বরজাখ, কবরের জিন্দিগিতে যাওয়ার আগে পৃথিবীর সমস্ত প্রাণীকে মৃত্যুবরণ করতেই, কি বলেন, মৃত্যুবরণ করতেই হবে। কিন্তু এই মৃত্যু থেকে বাঁচার জন্য আমরা যদি অসুখ বিসুখ হয়, কত হতাশা, কত দুশ্চিন্তা, কত পেরেশানি, কত ভয় ভীতি অবস্থায় থাকি, কিন্তু যেদিনকে যেই সময় শেষ হয়ে যাবে এর 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও বলেন সেকেন্ড বোঝেন তো? সেকেন্ড, 1 সেকেন্ড। এই জন্য দেখেন কত মানুষ দাঁড়ানো অবস্থায় আছে, যখন তার সফর শেষ হয়ে যায়, যখন তার সময় শেষ হয়ে যায়, ওই সময় দাঁড়ানো অবস্থায় লোকটা মৃত্যুবরণ করে। যেই ব্যক্তির হায়াত শেষ হয়ে যায় রুকু অবস্থায়, সে রুকু অবস্থায় মৃত্যুবরণ করে। যেই ব্যক্তির হায়াত শেষ হয়ে যায় সেজদা অবস্থায়, সে সেজদায় চলে যায়। এইভাবে করে যখন যেই অবস্থায় হায়াত শেষ হয়ে যাবে সেদিনকে দুনিয়ার থেকে প্রত্যেকটা প্রাণীকেই মৃত্যুবরণ করতে হবে। আল্লাহ পাক বলেন এই মৃত্যুটা অনেক কঠিন। ইমানদারের মৃত্যু হবে এক রকমের, বেঈমানের মৃত্যু হবে আর এক রকমের। আল্লাহ পাক কোরআনুল কারিমে সব খুলে খুলে বর্ণনা করেছেন। আজকে মানুষ আমরা নির্ভীক নির্ভয়ে চলাফেরা করি, মসজিদে আজান হয় নামাজ পড়ি না, নিজের ভয় ভীতি নাই, চাঁদা তুলি, দুর্নীতি করি, ডাকাতি করি, চুরি করি, বিভিন্ন রকমের গুনাহের কাজে লিপ্ত হয়ে, কথা বলেন ঠিক কিনা? আবার সমাজে উচ্চাঙ্গের সুন্দর সুন্দর মধুর বয়ান বক্তৃতা সেই ব্যক্তি করে, কিন্তু সেই যে এত অন্যায় অপরাধ করেছেন সেটা একবারও সে চিন্তা করে না, এই কথা বলেন ঠিক কিনা? আসুন, মৃত্যু আমাদের হবেই, মৃত্যু আমাদের। পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত, কোনো নবী ওলি, কোনো মানবী, কোনো মানুষ কেউ মৃত্যু থেকে রেহাই পায় না, আর পাবেও না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক বলছেন বান্দা শোনো, মৃত্যু তো তোমাকে হতেই হবে, মৃত্যু তোমাকে বরণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিম সূরাতুল মুলক
এর 2 নম্বর আয়াতে কারিমা আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন যেইভাবে করে আমি গাছপালা পাহাড় পর্বত নদী নালা, এরপরে চন্দ্র সূর্য নক্ষত্র মানুষ, এরপরে জীবজন্তু সৃষ্টি করেছি, সেইভাবে করে আমি আল্লাহ রাব্বুল আলামিন হায়াত আর মওতকেও সৃষ্টি করেছি। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আকাশের মালিক আল্লাহ বলছেন, ও পৃথিবীর মানুষ শোনো, তুমি যেইভাবেই হোক না কেন, ভুলে থাকো না কেন, নিজের মন মস্তিষ্ক অনুযায়ী চলাফেরা করো না কেন, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যেহেতু জীবন দিয়েছি, তোমার হায়াত আর মওতকে আমি সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাল মাউত, তিনি সেই মহান সত্তা যিনি মানুষের মৃত্যুকে সৃষ্টি করেছেন, ওয়াল হায়াতা, মানুষের জীবন সৃষ্টি করেছেন কেন? লিয়াবলুয়াকুম, যেন আল্লাহ পরীক্ষা করতে পারেন, আইয়ুকুম আহসানু আমালা, কে তোমাদের মধ্যে সর্বোত্তম ভালো আমল করে, ভালো ব্যক্তি, নেকবান বান্দা, পবিত্র বান্দা, সেটা যাচাই বাছাই করার জন্য আমি আল্লাহ সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীর সবাইকে মৃত্যুবরণ করতেই হবে, কেউ থাকতে পারবেন? এই কথা আমরা জানি, কিন্তু তারপরও বেমালুম ভুলে যাই, কথাবার্তায় চলা ফেরায় আমলে আখলাকে মনে হয় না যে এই লোকটা মারা যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহ সুন্দর করে বলেছেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, এই আয়াত পৃথিবীর সমস্ত মানুষ জানে। আল্লাহ পাক বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। কুল্লু নাফসিন, প্রত্যেকটা প্রাণীকেই, যাদেরকে আল্লাহ হায়াত দিয়েছেন, যাদেরকে আল্লাহ জীবন দিয়েছেন, প্রত্যেকেরই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুম্মা ইলাইনা তুরজাউন, সমস্ত মানুষকেই ফিরে যেতে হবে কার কাছে? কার কাছে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পাক শুধু তাই না, আরো সুন্দর করে বলেছেন, ও পৃথিবীর মানুষ শোনো, কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আল আরাফের 34 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون ولكل أمة أجل। পৃথিবীর সমস্ত মানুষকেই, সমস্ত উম্মতকেই, সমস্ত দলকেই মৃত্যুবরণ করতে হবে। ফাইদা জাআ আজালুহুম, যখন সেই নির্ধারিত সময়টা আসবে, যখন সেই নির্ধারিত সময়টা আসবে, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, ওই নির্ধারিত সময়ের 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও লা ইস্তাখিরুনা সাআহ, আল্লাহু আকবার, লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, 1 সেকেন্ড আগেও মৃত্যু হবে না, 1 সেকেন্ড। এই কথা কার? একটু আওয়াজ করে বলেন, কার? আল্লাহর কথার ভিতরে কোনো পরিবর্তন আছে? আল্লাহু আকবার। খুব খেয়াল করেন, এই জন্য সময় কিন্তু বেশি নাই, দুনিয়ার সফর চলতেছে। দুনিয়ার সফর কি চলতেছে? আমার বন্ধুগণ, রব্বুল আলামিন সুন্দর করে বলেছেন, মানুষ, পৃথিবীর সমস্ত প্রাণীর ভিতরে মৃত্যুর ভয় আছে না নাই? আমাদের মনে হয় নাই, আসেনি? মৃত্যুর ভয় আছে, কিন্তু আল্লাহ পাক বলছেন, বান্দা, এই মৃত্যু থেকে কখনো কোনো দিন পালায়ন করা যাবে না। সুবহানাল্লাহ। আল্লাহ কত সুন্দর বলেছেন কোরআনুল কারীমের 4 নম্বর সূরা আন-নিসার
78 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। একটু জোরে বলি আল্লাহু আকবার। আর একটু জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর কথাগুলো কত সুন্দর দেখেন। মানুষের বিবেক বুদ্ধি দিয়েছেন কে? আল্লাহ একটার পর একটা আবিষ্কার করতেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, বান্দা এই যে আইসিইউ নামক যেই বস্তু, যেই যন্ত্র, যেই আধুনিক চিকিৎসা, এগুলো আজ থেকে 50 বছর কিংবা 100 বছর আগে মানুষ জানতো না, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন দেখেন কোরআন কত সুন্দর, যত আধুনিকতা, যত রকমের আবিষ্কার, যত রকমের টেকনোলজি, যত রকমের বিজ্ঞানী, যত রকমের যাই কিছু হোক না কেন, যত যা কিছু হবে, ততদিন পর্যন্ত কোরআন নিত্য নতুন দিগন্ত মানুষের সামনে উন্মোচন করবে। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি যেখানেই থাকো না কেন, সেখানে মৃত্যু তোমাকে পাকড়াও করবেই। দেখেন আল্লাহ এতটুকুন কথা বলে শেষ করতে পারতেন। এরপর আল্লাহ পাক আবার কি বলছেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়্যিদা। আরবিতে লাউ মানি যদিও, যদিও তোমরা, বুরুজ বলা হয় লোহার সিন্ধুক কিংবা দুর্গ। বর্তমান আধুনিক যুগের চিকিৎসা যেটা আইসিইউ বলেন, এই রকম আইসিইউ নামক জায়গায় যদি আপনি সেখানেও যান, সেখানেও আপনাকে মৃত্যু আপনাকে পাকড়াও করবেই। সুবহানাল্লাহ। কার কথা? আল্লাহ পাক বলছেন, বান্দা যদি তুমি যতই কঠিন জায়গায় যাও না কেন, পৃথিবীর কোনো আলো বাতাস সেখানে ঢোকার প্রবেশ করার কোনো কায়দা নাই, কিন্তু সেখানেও তোমাকে মৃত্যু পাকড়াও করবে। কার কথা? আবার বন্ধুগণ আল্লাহ পাক বলছেন, বান্দা ভাগবার পালাপার কোনো পথ নাই। কোরআনুল কারীম কত সুন্দর করে আল্লাহ বলছেন, কোরআনুল কারীমের সূরাতুল কিয়ামা এর 10 থেকে 12 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক বলছেন, ইয়াকুলুল ইনসানু আইনাল মাফার কাল্লা লা ওয়াসারা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। ওহে পৃথিবীর মানুষ, ইয়াকুলুল ইনসানু ইয়াউমা ইযিন, সেদিনকে বলবে পালাবো কোথায়, ভাগবো কোথায়? আল্লাহ পাক বলেন, কাল্লা, ভাগবার কোনো জায়গা নাই, পালাবার কোনো জায়গা নাই, ইলা রব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার, তোমার রব ছাড়া, তোমার আল্লাহ ছাড়া, তার জায়গা ছাড়া কোথাও পালানোর। কার কথা? আল্লাহু আকবার। আল্লাহ পাক আরো বলছেন, মৃত্যু থেকে যদি পালাও, পালাতে কখনোই পারবে না। কোরআনুল কারীম আল্লাহ পাক বলেন, চেষ্টা করে দেখলো পালাইতে যদি চাও, কিন্তু কোনো দিন তুমি বাঁচতে পারবে না। কোরআনুল কারীমের সূরাতুল জুমা 62 নম্বর সূরার 8 নম্বর আয়াতে কারিমে আল্লাহ পাক আল্লাহর নবীকে বলেন, হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাহ ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে নবী আপনি বলুন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যদি মানুষরা মৃত্যু থেকে পালায়ন করে, কি করে বলে না, ফেরোয়ারি আসামি মানে কি? ফাররা ইয়াফিররু, আর আরবি শব্দ বলছে ফেরোয়ারি আসামি মানে পালাতক আসামি। পালাতক কি? আল্লাহ পাক বলছেন, কুল, হে নবী আপনি বলেন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু, যদি সেই ব্যক্তি পালায়ন করে মৃত্যু থেকে, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তার সাথে মোলাকাত করবে। কি করবে? মুলাকীকুম, তার সাথে মোলাকাত করবে। বলেন মোলাকাত সামনের দিক থেকে না পিছন দিক থেকে? আপনারা কথা বলেন নাই কেন? মোলাকাত কোন দিক থেকে? সামনের দিক থেকে। আল্লাহ পাক বলছেন, মৃত্যু থেকে যদি পালায়ন করো না কেন, ফাইন্নাহু মুলাকীকুম, অবশ্যই মৃত্যু তোমার সাথে মোলাকাত
করবেই। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, তুমি যদি চাও যেখানেই থাকো না কেন, কারণ গায়েবের খবর একমাত্র কে জানে। তুমি গোপনে প্রকাশ্যে যা কিছু করেছো ফায়ুনাব্বিউকুম, আল্লাহ সেটা তোমাকে জানিয়ে দিবেন। বিমা কুনতুম তা'মালুন, যে আমল তুমি পৃথিবীতে করেছো। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে মৃত্যু থেকে পালায়ন করা যাবে? কবি সুন্দর করে বলছেন, এ মহারোগের চিকিৎসক নাই, নাই সে ঔষধ জগতে, খুঁজিয়া কাতর হইলে কি হবে, পারিবে না যে ফিরাতে। পৃথিবীর কেউ বাঁচতে পারে নাই, এই রোগের চিকিৎসা পৃথিবীতে হয় নাই। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করেন, যেই ব্যক্তি ঔষধ আবিষ্কার করে, যে ব্যক্তি কি করে, ঔষধ আবিষ্কার করে, সেও মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি চিকিৎসা করে সেও মৃত্যুবরণ করে। যেই ব্যক্তি ঔষধ সেবন করে সেও মৃত্যুবরণ করে। অর্থাৎ পৃথিবীতে কোনো মানুষ থাকার কোনো জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা? আসল জায়গা কোন জায়গায়? আল্লাহ পাক বলছেন, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা, যেটা অবশিষ্ট আছে আখিরাতেই হলো সর্বশ্রেষ্ঠ। জোরে বলে সুবহানাল্লাহ। বিজ্ঞানীরা বলেছেন যে পৃথিবী যদি মানুষ বসবাস করার জায়গা হতো, খুব খেয়াল করেন, পৃথিবীতে যদি মানুষ বসবাস করার জায়গা হতো, তাহলে এই পৃথিবীতে মানুষের রোগ জীবাণু এরপরে অসুস্থ হতো না। কারণ এইখানে মানুষের বসবাস করার জায়গা নয়। প্রত্যেকটা প্রাণী, প্রত্যেকটা মানুষ সংগ্রাম করে বাঁচতেছে। কথা বলেন ঠিক কিনা? প্রতি মুহূর্ত সে লড়াই করে বাঁচতেছে। আর এই লড়াইয়ের মাধ্যমে পৃথিবী থেকে সকলেই বিদায় হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? এই বিদায়টা হবে কাহারও জন্য হবে সুন্দর, কাহারও জন্য হবে ধ্বংসের কারণ। কিন্তু মানুষ আজকে সেটা বোঝে না। ও মুসলমান, অনেক মুসলমান আছে পোড়া কপাল। কি কপাল? পোড়া কপাল। কেন বললাম? পৃথিবীর এমন একটা সেক্টর পাবেন না যেই সেক্টরের নামাজি নাই। কথা বলেন ঠিক কিনা? এমপি নামাজি আছে না নাই? মন্ত্রী নামাজি আছে না নাই? রিক্সাওয়ালা নামাজি আছে না নাই? কৃষক নামাজি আছে না নাই? শ্রমিক নামাজি আছে না নাই? ঠেলাওয়ালা নামাজি আছে না নাই? এইভাবে করে সমস্ত সেক্টরের নামাজি আছে। কিন্তু তুমি যেই কর্ম করো সেই কর্ম আর একজনে করে, সেও তো নামাজ পড়ে। কথা বলেন ঠিক কিনা? তাহলে তোমার কপাল কেন পড়লো? তুমি কেন আল্লাহকে সেজদা দিতে পারলে না? কথা বলেন ঠিক কিনা? কাল কিয়ামতের দিন আল্লাহ পাক বিচার এভাবেই করবেন। দুইজন মানুষকে একাত্র দাঁড় করে দিবেন, বলবেন তুমি কি এই ব্যক্তিকে চেনো নাকি? ওই বান্দা বলবে, আল্লাহ হ্যাঁ আমি তো চিনি, আমি যেই অফিসে থাকতাম, আমি যেই কাজ করতাম সেও একই কাজ করত, আমার ক্লাসমেট, আমার সমবয়সী, আমার বন্ধু। আল্লাহ পাক বলবেন, বান্দা সে তো দুনিয়াতে সময় মতো আমাকে সেজদা দিয়েছে, আমার কাছে সাহায্য চেয়েছে, আমাকে আমার রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করেছে, জাহান্নাম থেকে পানা চেয়েছে, তুমি কেন পারো নাই? তখন কোনো জবাব আসেনি? অবশ্য যারা কথা কয় না তাদের কাছে জবাব আছে নাকি? বলেন আছে? কেন? তোমাকে কোন ধোকায় পড়ে দিল? তখন বলা হবে যে আল্লাহ আমাকে শয়তান ধোকা দিয়েছে। বলছে তোমাকে ধোকা দিয়েছে, তোমার বন্ধুকে কেন দেয় নাই? কোনো জবাব নাই। কোরআন 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 থেকে বলছি মুসলমান, কপাল পুড়ে গেলে মনে রাখবেন, এই দোকানপাট, ব্যবসা বাণিজ্য, জায়গা সম্পত্তি, অর্থবিত্ত সব দুনিয়ার জমিনে থেকে যাবে। মনে রাখবেন, মানুষের এই চোখের ক্ষুধা কোনোদিন মিটবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, পৃথিবীর সমস্ত মানুষের রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে দিয়েছি, এর থেকে এক লোকমা বেশিও খেতে পারবে না, কমও না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান, তুমি অবৈধ পয়সায়, হারাম পয়সায় ইনকাম করবা, বাড়ি করবা, ঘর করবা, জায়গা করবা, সম্পদ করবা, কোনো কিছুই কবরে নিতে পারবে না। কি বলেন? নিয়ে গেছেন কেউ? নিয়ে গেছে কেউ? কেন? কেন তোমায় ধোকায় ফেলে দিল? কেন তোমার রবকে সেজদা দাও না এখনো? মনে রাখবেন, মৃত্যু হয়ে গেলে, মৃত্যু যে কত কঠিন। ইমানদারের মৃত্যু হবে এক রকমের, আর বেঈমানের মৃত্যু হবে এক রকমের। আল্লাহ রাব্বুল আলামিন কালামে হাকিমে সুন্দর করে বলেছেন, তামাম পৃথিবীর সমস্ত মানুষদের বেলায় বলেছেন, ওহে পৃথিবীর মানুষেরা, দুনিয়াতে যেভাবে তোমরা খেল তামসা করতেছ, মনে রাখবা
এই দুনিয়ার জীবন সব ধ্বংস হয়ে যাবে। আল্লাহ পাক সুন্দর করে বলছেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই কথা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলছেন কুল্লু মান আলাইহা ফান, সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা, একমাত্র অবশিষ্ট থাকবে, বাকি থাকবে তোমার রব। এছাড়া পৃথিবীতে আর আকাশে জমিনে কেউ থাকবে না, মৃত্যু হয়ে যাবে। তো সুতরাং কিসের আশায়, কিসের ভরসায়, কেন এত রঙ্গমঞ্চ? 1 সেকেন্ড গ্যারান্টি নাই, কথা বলেন ঠিক কিনা? গত কয়েকদিন আগে দেখলাম চোখের সামনে মুহূর্তের ভিতরে অ্যাক্সিডেন্ট হলো, গাড়ির নিচে তার কল্লা সিটকে কোথায় চলে গেল, হাত পা গুলা এইভাবে করে আপড়াইতেছে, 1 সেকেন্ডের ভিতরে চলে গেল। অথচ কবি বলতেছেন আগামী দিনের আশা ভরসা কতই না মধুর ছবি, ফুটিয়া উঠিবে আখির পাতায় ডুববে যখন রবি। ও জ্ঞানবান মুসলমান, ও শেখনগরবাসী, কথাগুলো শুনিয়ে যাই, জীবনে যদি ভুল করেন চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা হয়ে যাবেন, সেখানে কেউ আপনাকে বাঁচাইতে পারবে এই কথা কার? আমার বন্ধুগণ, এই জন্য কবি বলতেছেন কুল্লু নাসিন মৌতু কাসিন সারেবু, কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলু, কুল্লু নাসিন মৌতু কাসিন সারেবু, কুল্লু নাসিন কবরে বাইতিন দাখিলু। প্রত্যেকটাই মানুষকেই মৃত্যুর শরবত পান করতে হবে, আর প্রত্যেকটা মানুষকেই কবর নামক জায়গায় যেতে হবে। কোনো উপায়? কোনো উপায় আছে? নাই। মৃত্যু যেহেতু হবেই, মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। তাহলে কেমন করে কিভাবে করে তুমি আল্লাহর নাফরমানি করো? আমার বন্ধুগণ, যেহেতু মৃত্যু হবে, কোরআন বলছে কার মৃত্যু কেমন হবে সেই সিদ্ধান্ত, সেই কথাগুলো বলে দিয়েছেন কে? কার মৃত্যু কেমন হবে? আমরা সবসময় বলি যেমন কর্ম তেমন ফল। ইমানদারের মৃত্যু হবে এক রকমের, আর বেঈমানের মৃত্যু হবে, বলেন বেঈমানের মৃত্যু হবে কি? আল্লাহ যদি কাউকে মারে, সেই মার থেকে কেউ ফিরাইতে পারবে? বলেন, মার শুরু হইবে কখন থেকে? আল্লাহর মায়ের। কার মায়ের বলেন তো? আল্লাহর মায়েরটা শুরু হবে কখন থেকে? শুনুন, আজকে তো গায়ের জোরে মুখ দিয়ে কথা বলতে ফেরেশতারা আটকায় না। কত রঙ্গমঞ্চের কথা, কত সুন্দর কথা, কত দয়ার দরদি বয়ান, সত্য মিথ্যা মিলে মানুষদেরকে ধোকা দেয়, কথা বলেন ঠিক কিনা? কিন্তু রব্বুল আলামিন বলছেন, বান্দা নির্ধারিত সময় পর্যন্ত করবা, এরপরে কিন্তু আর সুযোগ থাকবে না। বেঈমানের মৃত্যুর বর্ণনা কোরআন দিয়েছে। কে দিয়েছে? আল্লাহ পাক বলছেন, যেই ব্যক্তি দুনিয়ার জমিনে হারামখোর, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজি, টেন্ডারবাজি, যত রকমের অন্যায় অপরাধ করবে, সমস্ত অপরাধীদেরকে কোরআনের ভাষায় বলা হয়েছে মুজরিম। কি বলা হয়েছে? বলেন কি? মুজরিম মানে অপরাধী। মুজরিম মানে কি? যেমন কোরআন বলছেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। ওয়ামতাজ মানে পার্থক্য হয়ে যাও, আলাদা হয়ে যাও। আল ইয়াউম, আজকের এই দিনে। ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ওহে অপরাধীরা। অপরাধ মানে কি? যেই কাজগুলো আল্লাহ এবং রাসূল কখনোই অনুমোদন করে না, যেগুলা গুনাহ, যেগুলা কি? হারাম খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, এরপরে দুর্নীতি করা, মানুষদেরকে ধোকা দেওয়া, নামাজ না পড়া, যত রকমের অন্যায় অপরাধ আছে সবগুলা হলো মুজরিম। সবগুলা কি? এই মুজরিম, এই অপরাধীরা কাল কিয়ামতের দিন, অর্থাৎ তাদের জাহান্নামের ঠিকানা হবে মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে। জোরে বলি নাউজুবিল্লাহ। এই যে দেখেন, এখন আমরা কথা বলতেছি না, 1 সেকেন্ডের কোনো গ্যারান্টি আছে? একটু কথা বললে মজা পাই। 1 সেকেন্ডের গ্যারান্টি আছে? 1 সেকেন্ডের গ্যারান্টি নেই। তো সুতরাং 1 সেকেন্ড পরে আপনার গোটা আমল নামাগুলো যদি ভালো হয় তো আলহামদুলিল্লাহ, আর যদি খারাপ হয়, তামাম পৃথিবীর সব মানুষ মিলেও আপনার আমল নামা কি ভালো করে দিতে পারবে?
কথা বলেন, ভালো করে দিতে পারবে? এমন কি নবীদের পিতা, তাদের ব্যাপারে পারবে? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের পিতা জান্নাতি না জাহান্নামী? আল্লাহু আকবার। আপনি চিন্তা করে দেখেন, বিশ্ব নবীকে যে কোলে পিঠে করে মানুষ করেছেন, যার জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন রাসূলের আপন চাচা, খাঁটি চাচা আবু তালেব। কে ছিলেন? আবু তালেব। আল্লাহু আকবার। একেবারে সর্বনিম্ন শাস্তি, আর পৃথিবীতে এর নিচে কারো শাস্তি হবে না। তাকে শাস্তি কি বলেন তো? শুধুমাত্র একজোড়া আগুনের জুতা পরিয়ে দিবেন। জোরে বলি নাউজুবিল্লাহ। মুসলমান একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা হলো সর্বনিম্ন শাস্তি। এবার আপনার আমার অবস্থা কি হবে একটু চিন্তা করে দেখেন। অথচ আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া আলো বাতাস, আল্লাহর দেওয়া রুজি রুটি সব খেতেছেন, আল্লাহর দেওয়া জবান দিয়ে কথা বলতেছেন, আল্লাহর দেওয়া বিবেক দিয়ে চলতেছেন, সব কিছু আল্লাহর। সব কিছু কার? সব কিছু কার? নাফরমানি করি কার সাথে? আল্লাহু আকবার। এই নাফরমানরা, এই বেঈমানদের মৃত্যুর কথাগুলো আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন। কোরআনুল কারীমের 8 নম্বর সূরা, সূরা আনফাল এর 50 নম্বর আয়াত। খুব ভালো করে মনে রাখবেন, বেঈমানের মৃত্যু যখন করিবুল মউত, মৃত্যুর যখন সময় হয়ে যাবে, তখন আল্লাহ পাকের মালাকুল মউত আসবে। কে আসবে? জোরে বলেন, কে আসবে? মালাকুল মউত। মালাকুল মউত কয়জন? কথা বলেন। নাম কি? আজরাইল না। এই কথাটা আমি অনেক জানা যায় বলছি, আবার আপনাদেরকে বলি। মালাকুল মউত, সমস্ত মালাকুল মউতদের লিডার হলো আজরাইল। সমস্ত মালাকুল মউতদের লিডার কে? মনে করুন, বাংলাদেশে 10 জন, পাকিস্তানে 10 জন, কুয়েতে 10 জন, আফ্রিকায় 10 জন, এইভাবে করে সারা পৃথিবীতে একটা টাইমে যদি মানুষ মরে, আর মালাকুল মউত আজরাইল যদি একজন হয়, তাহলে এতগুলা মানুষের রুহু নেওয়া কিভাবে সম্ভব? সম্ভব? এই জন্য রব্বুল আলামিন বলছেন, শোনো, পৃথিবীতে যত মানুষ তত মালাকুল মউত। জোরে বলি আল্লাহু আকবার। বলেন, পৃথিবীতে যত মানুষ তত মালাকুল মউত। আমার রুহু যে ফেরেশতায় নিবে, সেই ফেরেশতায় আর একজনের রুহু নেবে না। আবার আর একজনের রুহু যেই ফেরেশতায় নেবে, যেই মালাকুল মউত নেবে, ওই মালাকুল মউত আর একজনের রুহু নেবে না। এই জন্য একজন আদমের জন্য, একজন বনি আদমের জন্য একজন করে মালাকুল মউত সৃষ্টি করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার কথা নয়, আকাশের মালিক আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের 32 নম্বর সূরা, সূরা হামিম সেজদার 11 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ও নবী আপনি বলুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউতিল্লাযী বুক্কিলা বিকুম সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। হে নবী আপনি বলুন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মাউত, আমি প্রত্যেক মানুষের জন্য একজন করে মালাকুল মাউত সৃষ্টি করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর সমস্ত মালাকুল মউতরা যার যখন ডিউটি, তখন থেকে তার পূর্ব থেকেই সে প্রস্তুতি নিয়ে নিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য প্রত্যেক মুহূর্তে আপনার আমার পিছনে মালাকুল মউত আছে না নাই? এই কথা যদি মাথায় থাকে, তাহলে কেমন করে তুমি নামাজ পড়ো না? কেমন করে তুমি মিথ্যাবাদী ছলতাতরি করো? তুমি তো এই দুনিয়ার জমিনে থাকার জন্য আসো নাই, 1 সেকেন্ডও তো তোমার কোনো গ্যারান্টি নাই, কিন্তু আশা ভরসা কত। অথচ লোকটা কালকে সকালে মারা যাবে। কোন সকালে? আজকে ভাইয়ের সাথে মারামারি আছে না নাই? আগামীকালকে এই টাইমে সে কবরে থাকবে, এই টাইমে সে মামলা মকদ্দমা কিনিয়া, জাগা জমি নিয়া, কিনিয়া। কত সুন্দর কবি বলতেছেন, ইয়ামানাত চাঁদে রুজি নজদে মাস, ইয়ামানাত চাঁদে রুজি নজদে মাস, দর হাকিকত মালকে হর শাইখ দাস। ইয়ামানাত চাঁদে রুজি নজদে মাস, দর হাকিকত মালকে হর শাইখ দাস। ওহে পৃথিবীর মানুষ, তোমার কাছে যত আমানাত আছে কয়েকদিনের জন্য, দর হাকিকত মালেকে হার শাইখ দাস। আসলে এই মালের প্রকৃত মালিক হলেন কে? আর একটু জোরে বলেন কে? আল্লাহ পাক বলতেছে, সব কিছুর মালিক হলাম আমি আল্লাহ। আর দুনিয়াতে আমার জমি নিয়া, মাত্র 1 বিঘত জমি নিয়া ভাই ভাইতে খুনাখুনি মারামারি আছে না নাই?
ও বলে তুই আমার জায়গা দিয়ে হাঁটতে পারবি না, জায়গা কি তোর বাপের নাকি? হ্যাঁ, আর এক দল বলে, আর একজন বলে এই জায়গা দিয়ে গাড়ি চালাইতে হলে কি দিতে হইবে? হ্যাঁ, আছে না নাই? আর বলার ধরন সিস্টেম কি, আল্লাহ আকবার। মনে হচ্ছে যে সারা জীবনও কোনোদিন সে কবরে যাবে না। কথা বলেন ঠিক কি না? আবু জাহেলের কথা ছিল শক্ত, আবু জাহেলের কথা ছিল কি শক্ত, আর আবু বকরের কথা ছিল নরম। এই জন্য জান্নাত নরম, জাহান্নাম গরম। জান্নাত নরম, জাহান্নাম। দুনিয়াতে যত গরম মানুষ আছে, ক্ষমতার বল দেখায়, টাকা পয়সার গহমিকা দেখায়, যত রকমের অন্যায় অপকর্ম আছে, দেখবেন সব গরম না নরম? কথা বলেন না কেন? গরম না? তোমার এই গরমে একদিন তোমাকে ধ্বংস করে দেবে। কথা বলেন ঠিক কি না? আমার বন্ধুগণ, এই জন্য মালাকুল মউত আজরাইল প্রত্যেক মানুষের জন্য একজন করে আল্লাহ পাক দিয়েছেন। যেদিনকে মৃত্যুর সময় নিকটবর্তী হবে, বেঈমানের মৃত্যুর কোয়ালিটি কেমন হবে আল্লাহ পাক বলছে, শোনো, যখন বিছানায় শুয়ে যাবে, কি যাবে নাকি না দাঁড়িয়ে থাকবে? অনেক নাফরমান বেঈমান দুনিয়ার জমিনে যত অন্যায় অপরাধ করেছে, এই বেঈমানের মৃত্যুর কথা আল্লাহ পাক বলছেন। যখন করিবুল মউত, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তখন থেকে মায়ের শুরু। জোরে বলে নাউজুবিল্লাহ। তখন থেকে কি কি শুরু? কার মায়ের? আল্লাহর মায়ের। দেখেন, আমি বলি নাই, কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াতে কারিমা আজকে বাসায় গিয়ে খুলে দেখবেন। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম ওয়া আদবারহুম ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ পাক বলছেন, ওয়ালাউ তারা, তুমি দেখবে, তোমরা দেখবে, ইয ইয়াতাওয়াফাল্লাযীনা কাফারু, যখন কাফেররা, বেঈমানেরা, চাঁদাবাজেরা, দুর্নীতিবাজেরা, টেন্ডারবাজেরা, বেঈমানেরা যখন করিবুল মউত, মৃত্যুর দুয়ারে চলে যাবে, তখন আল্লাহ পাকের ফেরেশতা নাজিল হবে। কি হবে? মালাইকা। এই মালাইকার করে ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, প্রথমেই তার আঘাত শুরু হবে চেহারায়। জোরে বলে নাউজুবিল্লাহ। এত আস্তে বলেন আপনারা, একটু জোরে বলেন নাউজুবিল্লাহ। মায়ের শুরু কি বলেন তো? খেলা শুরু। এবার দুনিয়ার জমিনে যত মাস্তানি করো, এই মাস্তানি শেষ হয়ে যাবে। কোরআন শরীফ বলছে, আমি বলি নেই, আল্লাহর কোরআন বলছে, ইয়াদরিবুনা ওয়ুজুহাহুম, তার চেহারা আঘাত করবে, ওয়া আদবারহুম, তার পিঠে আঘাত করবে। মায়ের কাকে বলে? চেহারা বিচ্ছিন্ন হয়ে যাবে, কালো হয়ে যাবে। কথা বলেন নাউজুবিল্লাহ। অনেক নাফরমান আছে, বেঈমান আছে, প্রস্রাব পায়খানা পর্যন্ত করে দেবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, যত মাস্তানি করো, যা কিছু করো না কেন, এটার এমন একটা সময় আসবে, তখন ফেরেশতারা তোমাকে মারবে, এই মায়ের স্বাদ তুমি গ্রহণ করবে। জোরে বলে নাউজুবিল্লাহ। এই জন্য ফেরেশতাদের মায়ের আমরা খাইতে চাই না। কথা বলেন ঠিক কিনা? আমরা সুন্দরভাবে মেহমান হিসাবে, জান্নাতি মেহমান হয়ে বিদায় হতে চাই। জোরে বলে আমিন। আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। এই জন্য নামাজ না পড়ে নাকি? হ্যাঁ, নামাজ না পড়ে, নামাজ, আল্লাহু আকবার। আপনি মনে রাখবেন, নামাজ যদি না পড়েন, আপনার এই কপাল খারাপ হয়ে যাবে, তকদির খারাপ হয়ে যাবে। কারণ এই কপাল হচ্ছে ভাগ্যের প্রতীক। এটা কিসের প্রতীক? একটু জোরে বলেন। মানুষে বলে ওর কপাল খুলে গেছে, আর একজনে বলে ওর কপাল পুড়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? কপালে কি আগুন লাগছে নাকি? আগুন লাগছে, তার মানে কপাল, ভাগ্য কি হয়ে গেছে? খারাপ হয়ে গেছে। আর একদিনের ব্যবসা বাণিজ্যের খুব ভালো হয়েছে, বলে ওর কপালটা খুলে গেছে, ওর ভাগ্য খুলে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভালো মন্দর নির্ণয় করা প্রতীক হলো আপনার কপাল। আপনি কপাল দিয়ে যদি আল্লাহকে সেজদা দেন, আপনার কপাল, ভাগ্য ভালো হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি এই কপাল দিয়ে আল্লাহর সেজদা না দেন, কপাল পুড়ে যাবে, দুনিয়া তো পুড়ে যাবে, আখেরা তো কি পুড়ে যাবে। মনে রাখবেন, খোদার কসম করে বলি, বেনামাজির ঘরে কোনোদিন সুখ নাই, শান্তি নাই। যত টাকা থাকুক, পয়সা থাকুক, যত রকমের যা থাকুক না কেন, কোনোদিন আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রহমত, বরকত, কল্যাণ কোনোদিন আসবে না। কথা বলেন ঠিক কিনা? একজন নামাজির ঘরে স্ত্রী নামাজ পড়ে, ছেলে নামাজ পড়ে, মেয়ে নামাজ পড়ে, একজন আর একজনকে ভালোবাসে। কার জন্য? আর বেনামাজি নিজেও নামাজ পড়ে না, অথচ সে খোঁজে নামাজি একটা মেয়েকে। নিজে দিনদার না, কিন্তু সে খোঁজে দিনদারি মেয়েকে।
নিজে ভালো না কিন্তু সে খোঁজে ভালো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন আগে আপনাকে ভালো হতে হবে, তাহলে সমাজ ভালো, দেশ ভালো, রাষ্ট্র ভালো, পরিবার ভালো, সব ভালো হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য 1 সেকেন্ড পরেই মৃত্যুর হওয়ার সঙ্গে সঙ্গে মায়ের শুরু। কার মায়ের? আল্লাহর মায়ের। বুঝছেন? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 50 নম্বর আয়াত। দুনিয়াতে যতই মনোমুগ্ধকর কথা বলো না কেন, যত অহমিকা করো না, দাম করো না কেন, মায়ের শুরু হয়ে যাবে। কি হয়ে যাবে বলেন তো? আমার বন্ধুগণ, আরো সুন্দর করে আল্লাহ পাক বলছেন কেন মারবেন। শোনেন, মারার কারণ আছে না, কেন মারবেন? কোরআনুল কারীমের 8 নম্বর সূরা আনফালের 51 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন শোনো কেন মারবে, মারার কারণটা কি? আল্লাহ পাক বলেন যালিকা বিমা কদ্দামাত আইদিকুম ওয়া আন্নাল্লাহা লাইসা বিযাল্লামিল লিল আবিদ। আল্লাহ পাক বলছেন শোনো বান্দা, তুমি যে কর্ম করেছ, যালিকা বিমা কদ্দামাত আইদিকুম, আরবিতে ইয়াদুন শব্দের অর্থ হাত। ইয়াদুন অর্থ কি? হাত। তোমার হাত দিয়া যে অপকর্ম করেছো, যে পাপ করেছো, যে আমল নামা আমার কাছে পাঠিয়েছো, এই আমল নামার পরিপ্রেক্ষিতে তোমার জন্য এই শাস্তি, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছে শোনো, ওয়া আন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আল্লাহ বান্দার প্রতি 1 জাররা পরিমাণ জুলুম করবে না। 1 জাররা পরিমাণ কি করবে না? একটু জোরে বলেন, 1 জাররা পরিমাণ কি করবে না? কে করবে না? আল্লাহ জুলুম করে। আপনি যেতটুকু কামাই করবেন, যতটুকু অর্জন করবেন, ততটুকুনের ফলাফল কে দিবেন? আমার বন্ধুগণ, এবার আল্লাহ বলছেন যখন মায়ের খাবা তখন কেমন লাগবে একটু চিন্তা করো না। একটু জোরে বলি সুবহানাল্লাহ, আর একটু জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাও আবার বলছে যে বান্দা, এই যে ফেরেশতাদের মায়ের বোঝো তো, ফেরেশতারা এমন ফেরেশতা আছে যাদের দিলের ভিতরে কোনো দয়া মায়া মমতা কিছুই। কার কথা? আল্লাহ পাক বলছেন বান্দা যখন ফেরেশতারা মারবে তখন মজাটা কেমন লাগবে? কোরআনুল কারীমের 47 নম্বর সূরা মুহাম্মদ এর 27 নম্বর আয়াতে কারীমে আল্লাহ পাক বলছেন শোনো, মায়ের যখন খাবা তখন কেমন লাগবে দেখো। আল্লাহ পাক বলেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারহুম। আল্লাহ পাক বলছেন ফাকাইফা ইযা তাওয়াফাতহুমুল মালাইকা, যখন তুমি মৃত্যুর সময় যখন ফেরেশতারা তোমাকে মারবে তখন মজাটা কেমন লাগবে? জোরে বলি নাউজুবিল্লাহ, আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। মায়ের হবে 2 জায়গায়। কয় জায়গায়? চেহারায় আর কোথায়? পিঠে। চেহারায় আর এই কথা কার? কার কথা? আল্লাহর কথা। কোনো সন্দেহ আছে? আমার বন্ধুগণ, এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন মায়ের হবে। এই মাইটটা হবে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট হওয়ার কারণে, কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বলছেন যালিকা বিআন্নাহুম ইত্তাবাউ মা আসখাতাল্লাহ ওয়া কারিহাহু রিদওয়ানুহু ফাআহবাতা আমালুহুম। আল্লাহ পাক বলছেন তুমি যে অন্যায় অপরাধ করতেছো, যত রকমের পাপ পঙ্কিলতা করতেছো, এই ব্যাপারে আল্লাহ তোমার প্রতি অসন্তুষ্ট। আল্লাহ কি? অসন্তুষ্ট। এই জন্য তো ফাহবাত আমালুহুম, আল্লাহ তোমার সমস্ত আমলগুলা ধ্বংস করে দিয়েছেন। জোরে বলি নাউজুবিল্লাহ। এবার দেখেন মৃত্যুর যন্ত্রণা কেমন। আমার আপনার ভিতরে একটা রুহু আছে না নাই? কি রুহু আছে? এই রুহুটা যখন নিবে, মালাকুল মউত তো আগেই চলে আসছেন, রুহু বের হইতে চাইবে না, তখন ফেরেশতারা এমন মারবেন। মারার পরে কিভাবে মারবেন আল্লাহ পাক বলছেন যে এত কঠিন হবে। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন যে একটা জীবন্ত পশু কিংবা মানুষের চামড়া যদি খোলা হয় কষ্ট কেমন হয়, অথবা একজন মানুষের যত পশম আছে তত পশমের ভিতরে যদি কাঁটা ঢুকানো হয় কেমন কষ্ট হবে। ওই সময় আপনার বেঈমানের রুহু যখন বের হবে, হতে চাইবে না, ফেরেশতা বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল খবিসা, ওহে অপবিত্র আত্মা, ওহে খারাপ আত্মা, উখরুজি, বের হও, কিন্তু বের হতে চাইবে না। এত কঠিন, এত ভয়ানক।
বেঈমানের কাছে মালাকুল মউত এমন আকৃতিতে আসবেন, এমন কালো, তার চক্ষু দুইটা দেখার সঙ্গে সঙ্গে বেঈমানের কলিজা উল্টে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। পৃথিবীর কোনো মানুষ তাকে বাঁচাতে পারবে না। সে হাজার কোটি বার চিৎকার মারবে, সেই চিৎকার কেউ শুনতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের 50 নম্বর সূরা, সূরা কফের 19 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। ওহে জেনে রাখো, মৃত্যুর যন্ত্রণা অবশ্যই কঠিন। ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। প্রত্যেকের কাছে এই সাকরাতুল মউত অর্থাৎ বেঈমানদের কাছে মৃত্যুর যন্ত্রণা অবশ্যই আসবে। জোরে বলি নাউজুবিল্লাহ। আর একটু জোরে বলি নাউজুবিল্লাহ। বলেন আপনাকে তখন কে বাঁচাইবে? আল্লাহ পাক আরো সুন্দর করে বলছেন, দেখেন তখন কি, এই তোমার ক্ষমতা কোথায় গেল, টাকা পয়সা কোথায় গেল, ঘর বাড়ি, তুমি তো যে বিল্ডিংয়ে আছো এই বিল্ডিংটা হারাম পয়সার, তোমার শরীরের জামা কাপড় হারাম পয়সার, ভাইকে ঠকাইছো, বোনকে ঠকাইছো, সমাজে ঠকাইছো, দুর্নীতিবাজি করছো, চাঁদাবাজি করছো, টেন্ডারবাজি করছো, সুদ খাইছো, ঘুষ খাইছো, হারাম খাইছো, তোমার হুঙ্কারে অসহায় গরিব মানুষ ভয়ে ভীত অবস্থায় ছিল। আজকে তো সেই ক্ষমতা তোমার কোথায়? সেই ক্ষমতা কোথায়? আল্লাহ পাক কোরআনুল কারীমের 56 নম্বর সূরা, সূরা ওয়াকিয়া এর 83 থেকে 84 নম্বর আয়াতে কারিমা আল্লাহ পাক বলছেন, ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম। যখন রুহুটা হুলকুমের কাছে চলে আসবে, রুহু বের হইতে চাইবে না, পানি মুখে দিবে, পানি গেলার শক্তিও থাকবে না, গাল বেয়ে পড়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? অথচ 2 দিন আগে তার ক্ষমতা কি ছিল? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, বান্দা শোনো, এই অবস্থায় ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই তোমার চতুর্দিকে বসে থাকবে, কিন্তু কারো কোনো ক্ষমতা নাই তোমাকে বাঁচানোর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলছেন, ওয়ান্তুম হিনা ইদিন তানজুরুন। এমন অবস্থায় শুধু তোমাদের চোখ দিয়ে দেখতেই পারবে, কিছু করার ক্ষমতা আকাশেও নাই, জমিনে কারো। এই কথাগুলা কার? একটু জোরে বলেন কার? সুতরাং মৃত্যুর কোনো গ্যারান্টি আছে? জোরে বলেন, মৃত্যুর গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সম্মানিত হাজরিন, এই জন্য এরপরে এই লোকটার কিছুক্ষণ পরে মৃত্যু হয়ে যাবে। কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পরেই আপনার মায়ের তো শুরু হয়ে গেছে। কবরে যাওয়ার আগ পর্যন্ত কি হবে, কবরে কি অবস্থা হবে, এই কবরকে আজকে আমরা অবহেলা করি। কবরের পাশ দিয়ে হেঁটে যাই, একটু কলিজাও কাঁপে না। অথচ সাহাবায়ে কেরাম কবরের পাশ দিয়ে গেলে বেহুশ হয়ে যাইতেন। কবরের পাশ দিয়ে গেলে কবরবাসীকে একটু সালামও দেয় না। আরে মিয়া সাহেব, কবরে তো তোমার পায়ের পদধূলি শুনতে পায়, তুমি একটু সালাম দাও, একটু আদবের সাথে চলো। কিন্তু সেই জায়গা আমাদের ভিন্ন। মনে রাখবেন, কলিজা তত কঠিন করবেন, শাস্তিও তত কঠিন হবে। কথা বলেন ঠিক কিনা? আর মায়ের শুরু হইবে চক্ষু বন্ধ করার আগ থেকেই শুরু মায়ের। এই জন্য মায়ের যদি খেতে না চান, জাহান নামে যদি যেতে না চান, তাহলে এখন থেকেই সঠিক হয়ে যান, ঠিক হয়ে যান, ভালো হয়ে যান। কারণ আপনার কবরে আপনি যাবেন, আপনার হিসাব আপনি দেবেন। পৃথিবীর কোনো তন্ত্র মন্ত্র, ছেলে মেয়ে কেউ কারো জবাব দেবে না, কেউ কারো শাস্তি ভোগ করবে না। আজকে তুমি হারাম করতেছো ছেলের জন্য, মেয়ের জন্য, এগুলো কাল কিয়ামতের দিন তোমার দুশ্মন হয়ে যাবে, শত্রু হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের তৌফিক দান করুন। জোরে বলে আমিন। আর একটু জোরে বলে আমিন। এখন বেঈমানের মৃত্যু শেষ হয় না, মৃত্যু আরো কঠিন। এরপরে বেঈমানকে কবরে রাখা হবে, কিন্তু কবর রাখার আগে মুসলমানরা